সমস্ত স্টুডেন্ট ক্লাস 6-এ যারা পড়ো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। তোমরা অনেক সময় টিউশন বন্ধ করেছো, তো বেশিরভাগ বন্ধ হওয়ার জন্য অনেক ব্যাকরণ তোমরা মিস করে গেছো। আমি একবার লাস্ট টাইম তোমাদের লাস্ট মিনিট সাজেশন করে দিচ্ছি। দেখো, এই যে এটা বিসর্গ সন্ধি আছে, বিসর্গ সন্ধি থেকে নর্মালি সন্ধি বিচ্ছেদ পড়বে। তো আমি পুরো মানে যেটা আছে প্রশ্নবিচিত্রা তার সমস্ত পেজ করে যেগুলো অ্যানালিসিস করতে পেরেছি সেটা তোমাদের দেখাচ্ছি। যেগুলো নিয়ে দেখো মডেল 7, মডেল 6 বা এম লেখা আছে, ওইগুলো কিন্তু প্রশ্নবিচিত্রে আসা বারবার কোশ্চেন। ওই কোশ্চেনগুলো একটু ভালো করে তোমরা দেখবে, তাহলে তোমরা সবই করতে পারবে। ওইটা একটা আছে, দেখতে পাচ্ছ এখানে একটা দাগ দিয়েছি, এগুলো কিন্তু মডেল পেপারে আছে। এই দেখো এখানে একটা দাগ দিয়েছি, হ্যাঁ, পরপর যেগুলো দিয়েছি দেখে দেখে একটু দাগ দিয়ে তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করবে ব্যাকরণটা। এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এই যে একটা, এই যে একটা, এই যে এখানে তো অনেকগুলো আছে, তোমরা দেখতে পাচ্ছ মডেল লেখা আছে, ভালো করে দেখবে আর দাগ দিবে। আর এই পেজটাতে তো অনেকগুলো দাগ দিয়েছি, তোমরা বুঝতে পারছো যে কী কী কোশ্চেন আসতে পারে। এটা কিন্তু ওভারঅল তোমাদের যে বইটা আছে, মানে ওভারঅল যে ব্যাকরণের দুটো সিলেবাস আছে যেটা পরীক্ষা হবে, সেই সিলেবাসের উপরে যা যা কোশ্চেন দেওয়া আছে তোমাদের প্রশ্নবিচিত্রাতে, তো সেই কোশ্চেনগুলো এখানেতে তোমাদের সব আমি দিয়েছি। তো নর্মালি সন্ধি বিচ্ছেদ থেকে তোমরা এই সন্ধি বিচ্ছেদগুলো ভালো করে করবে, যেগুলোতে দাগ দেওয়া আছে। আর তার সাথে এখানে একটা কোশ্চেন আছে, এই যে দেখো বিসর্গ সন্ধি কাকে বলে, এটা ভালো করে করবে। এই বিসর্গ সন্ধিটা কিন্তু পরীক্ষাতে আসে, আগের বছর দিয়েছিল, এবছর আসতে পারে। দেখতে পাচ্ছ 2 নম্বর পেজেতে আছে। আর বাকি সন্ধি বিচ্ছেদ এগুলো দাগ দিয়েছি, ভালো করে এগুলো করলে আশা রাখছি তোমরা পাবে। আর এই চ্যাপ্টারটাও পরীক্ষা হবে। এই চ্যাপ্টারের ক্ষেত্রে তোমরা বেশিরভাগ যে কোশ্চেনগুলো আছে, সংজ্ঞাগুলো, এই সংজ্ঞাগুলো ভালো করে মুখস্থ করবে। যে মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ আমি একসময় বুঝিয়েছিলাম, তো তোমরা একটু সংজ্ঞাগুলো পড়বে। যদি না বুঝতে পারো আমাকে পরের দিন বলবে, আমি বুঝিয়ে দেবো। সাহিত্য শব্দ কাকে বলে, এই দুটো সংজ্ঞা দ্বিতীয় চ্যাপ্টার থেকে দুটো সংজ্ঞা পড়বে। আর এদিকে তো আরেকটা ছক আছে। আচ্ছা, এই ছকটা তোমাদের বলে দিই, এই ছকটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য কোশ্চেন আসতে পারে। তোমাদের অনেক শব্দ দেওয়া আছে, অন্ন, পান, মৃগ, প্রদীপ। তো এই যে শব্দগুলো আছে, এই শব্দের দুটো করে অর্থ, একটা ব্যুৎপত্তিগত অর্থ, একটা প্রচলিত অর্থ। তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে অন্নের ব্যুৎপত্তিগত অর্থ কী, প্রচলিত অর্থ কী। অন্নের ব্যুৎপত্তিগত অর্থ দেখো যে কোনো খাদ্যবস্তু, আর প্রচলিত অর্থ ভাত। তেমন একটা কোশ্চেন আছে গবাক্ষ, যেটা মডেল 1-এ পড়েছে। গবাক্ষের প্রচলিত ও ব্যুৎপত্তিগত অর্থ। প্রচলিত অর্থ গরুর চোখ, আর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে গরুর চোখ, প্রচলিত অর্থ হচ্ছে কি জানালা। তো এরকম কোশ্চেন আসতে পারে। তো এই ছকটা করবে, ছকটার পুরোটা করা দরকার নেই, লাস্টেরটা না করলেও চলবে। প্রথমে 3টে যে টপিক আছে, এইটা মানে এই পঙ্কজের প্রচলিত অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ ভালো করে মুখস্থ করবে, পরীক্ষা এই জায়গার থেকে কোশ্চেন আসতে পারে। আর এই যে এখানে একটা আছে দেখো সংখ্যাবাচক শব্দ, এটা কিন্তু অনেকগুলো মডেল পেপারে দেওয়া আছে, এটা অনেকটাই ইম্পর্টেন্ট। তোমরা এই সংখ্যাবাচক শব্দটা মুখস্থ করবে কাকে বলে। এই যে পেজ 13-তে আছে, সংখ্যাবাচক শব্দ মুখস্থ করবে এবং পারলে উদাহরণ দেবে। অনেক উদাহরণ আছে, তোমাদের দেখতে পাবে এখানে। দেখো সংখ্যাবাচক শব্দের উদাহরণ আছে 30, 40, বিভিন্ন অনেক উদাহরণ আছে, যে কোনো একটা উদাহরণ দিলেই হবে। আর যেটা আছে দেখো পূরণবাচক শব্দ, পূরণবাচক শব্দ কাকে বলে, এটাও 2-একটা মডেলে দেখেছি আছে, তাই এটা দেওয়া আছে দাগ, যেমন মডেল 1-এ 2.6-এ দেওয়া আছে। আর এই জায়গা থেকে যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এখানে যে 5 থেকে তোমাদের যে, যেমন 5 আমরা যেটাকে মানে সংখ্যাকে বলি 5কে হচ্ছে পূরণবাচকে করলে কি হয়, 5ই, 6ই, 7ই, এরকম করে দেখো 18 পর্যন্ত দেওয়া আছে। 5 থেকে 18কে যদি পূরণবাচক শব্দ লেখায় কী কী নাম হবে, এইটা কিন্তু মডেলে অনেকগুলো জায়গায় আছে, এইটা ভালো করে করবে। আর এইখানটাতেও দেখো দেওয়া আছে, যেটা হচ্ছে 19 থেকে 30 পর্যন্ত কী হয়, 19কে 19-এ, 20-কে 20-এ, 21-কে 21-এ, 22-কে 22-এ, সব সে যোগ করে দিচ্ছে, মানে তালবস্য। যেটা আমরা 25 বলি, 25-এর সাথে তালবস্য একার, মানে একারটা যোগ করে দিলেই 25-এ হয়ে যাচ্ছে। মুখস্থ করতে বলতে কি টেকনিকটা তোমরা শিখবে, যে কোন টেকনিকে জিনিসটা হচ্ছে। যেমন আমরা এইগুলোর ক্ষেত্রে তুমি যদি 9-এর সাথে হস্যই যোগ করে দাও, নই, বোঝা গেল। মানে সংখ্যাবাচক শব্দ তুমি 9 লিখো, তো দন্তের ন অন্তস্থ 9 লেখো, তার সাথে যদি হস্যই যোগ হয় তখন নই হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? একটু জিনিসটাকে মাথায় ধরতে চেষ্টা করলে, বা কোন টেকনিক হচ্ছে একবার বোঝার চেষ্টা করলে কিন্তু জিনিসটা হয়ে যাবে। মন দিয়ে পড়বে। 4-5 মিনিটে একটা ভিডিও দিলাম, মন দিয়ে সবাই দেখবে। এই কোশ্চেনগুলো নিয়ে ব্যাকরণের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এর বাইরে আর কোনো কোশ্চেন নেই। এগুলো মডেল পেপারে আসা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো বহুবার ধরে আসছে, তাই একটা রাফ সাজেশন করার চেষ্টা করলাম। তো ভালো লাগলে অবশ্যই তোমরা জিনিসগুলোকে ভালো করে পড়ো, দেবে পরীক্ষাতে। আশা রাখছি ভালো নাম্বার পাবে এবং ব্যাকরণটা কমনই হবে।